সিরাজগঞ্জে হিজবুত তৌহিদের উদ্যোগে দেশের চলমান সংকট নিরসনে তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উক্ত গোলটেবিল বৈঠক শহরের জারা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোহাম্মদ আমিদ মির্জা এবং সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক সভাপতি আশিক মাহমুদ, রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নতি তার গ্রহণকৃত রাষ্ট্র ব্যবস্থার উপর নির্ভরশীল। স্বাধীনতার পরও নানা সংবিধান সংশোধন, নির্বাচন ও আইন প্রণয়ন পরেও জাতির মৌলিক সংকট সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও সামাজিক অবক্ষয় বাড়ছে। একমাত্র সমাধান হলো আল্লাহর জীবনবিধান অনুসরণ করে তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, ব্রিটিশরা চাপিয়ে দিয়েছিল। কেন চাপিয়ে দিয়েছিল? আমাদেরকে শাসন করার জন্য, আমাদেরকে শোষণ করার জন্য, আমাদেরকে লুট করার জন্য। আমরা এই শাসন ব্যবস্থা যতদিন পর্যন্ত টিকিয়ে রাখবো, ততদিন পর্যন্ত এই শাসন ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় যারাই ক্ষমতা আসবে তারাই আমাদেরকে শাসন করবে, শোষণ করবে, আর আমাদের দেশকে লুট করে নিয়ে ওদের কাছে, ওই প্রভুদের কাছে জমা রাখবে। সুতরাং এটাকে সংস্কার করে কোনো লাভ হবে না। আমরা হিজবুত তৌহিদের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা তাহলে কোন রাষ্ট্র ব্যবস্থা নেব? আমরা প্রস্তাব করেছি তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা করেছি। মূল প্রবন্ধের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা দেশের সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় অংশ নেন টাঙ্গাইল হায়দার আলী খান পন্নী ওয়াকফ স্টেটের মোতাল্লি ডক্টর উম্মুত্তিজান মাকদুমা পন্নী, বেলকুচি কলেজের সাবেক উপ-অধ্যক্ষ সাইফুল ইসলাম, শাহজাদপুর সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সিমালা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আহসানুল হক, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুসাম্মদ উম্মে হানি মলি, সরাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম এবং আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান। সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ৭১ টেলিভিশনের ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আজকের জনবাণীর দুলাল উদ্দিন আহমেদ, জনতার কণ্ঠের স্বপন চন্দ্র দাস, মোহনা টিভির মোহাম্মদ সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের মাহমুদুল কবির, সাপ্তাহিক যমুনা প্রবাহের মোস্তাক নওশাদ, গাজী টিভি ও দৈনিক আমার সময়ের আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের শাহ আলম এবং দৈনিক সংবাদের আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।